गुड मर्निंग बंधुगण वेलकम बैक टू माई चैनल अंकिस ब्लग्स। आमी अंकिता निये चले एसेछि आज के एक नतून ब्लग निये। आज के सकाल बेला ब्रेकफास्ट तैरी निये स्टार्ट करलाम। आज के तैरी करछि घुगनी। अनेक दिन पर माने आमार मामामेर अनुष्ठानेर अनेक दिन आगेई घुगनी हयेछिलो, तो এই মটর ভেজানোটা অনেক দিনেরই ছিল, বেশ ৩-৪ দিন হয়ে গেছে। তো ভাবছি যে না এবার একটু কিছু করে নিতেই হবে। তো মামনিকে বললাম যে মামনি চলো আজকে সকালবেলা ব্রেকফাস্টে একটু ঘুগনি আর একটু পরোটা করা যাক, তো সবাই মিলে খেয়ে নেবে। আর সকালবেলাটা না একটু হেভি টিফিন খেতে না ভালো লাগে না, খেলে কি হয় বলুন তো, মানে এমন পেটটা পুরো ভার হয়ে থাকে, দুপুরবেলা লাঞ্চ করতে প্রচণ্ড অসুবিধা হয়, মানে খেতেই পারা যায় না। তো সেই জন্য ব্রেকফাস্টে আমরা অতটা বেশি হেভি করি না, খুব রেয়ার আমরা ইচ্ছে হলে একটু করি আর কি। তো এখন ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নিলে ঘুগনিটা রেডি হয়ে যাবে। বাজছে এখন সকাল 10টা আর এখন ব্রেকফাস্ট করতে বসেছি পরোটা আর ঘুগনি নিয়ে। আমার প্রিয় খাবারের লিস্টে এই ঘুগনি আর পরোটা রয়েছে, আমার ভীষণ কিন্তু ভালো লাগে পরোটার ঘুগনি। খাও, ধরে খাও, একা একাই তো শিখে গেছো না। ধরো ধরো, ক্যামেরা করছো, ভিডিও করছো, জানে ভিডিও করছো এখন, আর অন্য কিছু করবে না, আর অন্যদিকে না। এটা মানে চিনে গেছে যে এই জিনিসটা ভিডিও হয়, মানে ওর কিছু একটা হচ্ছে। এটা পেকে ঝুনো কি করে হলো কে জানে এই বয়সে। দেখ যত নকশা, যত কারুকার্য, খাওয়ানোর সময় সব খাওয়ানোর সময়। খেয়ে নাও মাম্মাম। ও বাবা গো গো, দেখেছো কেমন দুধ দিয়ে গার্গেল করছে, গার্গেল করছে। এটা গালের সাইডে ফেলে দিচ্ছ, নিয়ে দেখো ফেলে দিচ্ছে। ওকে খাওয়াতে না 3-4টা কাপড় নিয়ে বসতে হবে। খাও, নিজে ধরে খাওয়া শেখো, বড় হয়েছো। হ্যাঁ, মাম্মামের বোতলগুলো মানে আগে ও সম্পূর্ণ ব্রেস্ট ফিড করতো, এবারে ওর অন্নপ্রাশনের পর থেকে ওকে একটু ফর্মুলা দেওয়া স্টার্ট করেছি, তারপর ওকে জল খাওয়ানো স্টার্ট করেছি। তো তার জন্য 2-3টে করে ফিডিং বোতল লাগে। তো এবারে এটাকে রোজই আমাকে স্টেরিলাইজ করতে হয়, আর ওর স্টেরিলাইজ করার জন্য ওর আলাদা করেই একটা মানে বাটি রেখে দিয়েছি। এই বাটিটাতে করেই ওর সমস্ত যখনই স্টেরিলাইজ করার হয় তখনই আমি এই বাটিটাতে করেই করি, আর অন্য কিছুতে করি না। আর এই যে জল ফোটাতে দিয়েছি, এই জলটা ওকে ফুটিয়ে ঠান্ডা করে তারপরে বোতলে ভরে রাখবো, একটু একটু করে খাওয়াবো। ডক্টর বলেছে যে 60 থেকে 100 ml এর মতো ওকে জল খাওয়াতে, কিন্তু আমার মেয়েটার একদমই জল খায় না। কিছু করার নেই, অভ্যাস তো করাতেই হবে। সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, তো এই যে কুচো কাচা বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মাজতে গিয়ে বাবারে বাবা, একদম বুঝতে পারছি ট্যাঙ্কির জল এতটা মাত্রায় ঠান্ডা হয়ে গেছে না যে কি বলবো, পুরো হাত আমার পুরো মানে কি বলবো কেটে নিচ্ছে, এতটা মাত্রায় ঠান্ডা। তো বসে পড়েছি সবজি কাটতে। অনেক দিন পর ডাঁটা পেয়েছে আমার মামনি। তো এখন ডাঁটার সিজন নয়, তো সেই জন্য ডাঁটার দামও প্রচুর। তো আমাদের 4 জনের জন্য 4-5টা ডাঁটা এনাফ হয়ে যায়। তো এই ডাঁটা দিয়ে একটু মাছের ঝোল খাওয়া হবে, কারণ ইদানিং বেশ কদিন ধরে একটু উল্টোপাল্টা খাওয়াও হয়ে যাচ্ছে। তো এই ডাঁটা দিয়ে ঝোলটা আশা করছি ভালো লাগবে, তো সেই বুঝেই মামনি নিয়ে এসছে। আর এটা হচ্ছে সজনে ডাঁটা নয়, এটা হচ্ছে নদনা ডাঁটা। এই ডাঁটাটা একটু নরম হয়। গতকাল মাম্মামের জন্য 2টো জিনিস অর্ডার করেছিলাম, আর দেখলাম যে আজকে চলে এসছে। ওর এই জিনিসটা দরকার ছিল, মানে 6 মান্থ প্লাস হয়ে যাওয়ার পরে তো এই জিনিসটা দরকার ছিল, মানে ডক্টর এই জিনিসগুলো ব্যবহার করতে বলেছে। তো প্রথমে দেখে নি যে কী মানে ঠিকঠাক এসছে কিনা। ফার্স্ট ফ্রাই থেকে অর্ডার করেছিলাম। বেবি হাগ ব্র্যান্ডটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে। একটা হচ্ছে ওর হচ্ছে ফ্রুট ফিডার, আর 2টো সিলিকনের স্পুন নিয়েছি। এই সিলিকনের স্পুন দিয়ে কিন্তু বাচ্চাদেরকে খাওয়ালে ভালো, কারণ এর মুখটা ছোট, মানে চামচের এটা ছোট, ওদের খাওয়াতে খুব সুবিধা হয়। আজকে প্ল্যানিং ছিল শুধু জাস্ট মাছের ঝোল হবে ডাঁটা আলু দিয়ে, এই চিকেনের প্ল্যানিংটা একদমই ছিল না। আজকের আবদারটা হচ্ছে সম্পূর্ণ আমার বাপির, মানে আমার শ্বশুর মশাই বলছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু চিকেন কষা করবে না। তো
তো তাই আর কি আর করা যাবে, তো ওনার কথা ফেলা গেল না। তো চিকেন কষা হচ্ছে, আর এদিকে এই যে মাছের ঝোল। আমি ভাবিকে বলেছি, ভাবি তুমি কিন্তু চিকেন কষা খাবে, আমি কিন্তু খাবো না, আমি মাছের ঝোল খাবো ডাঁটা দিয়ে। আর বলতে কি কথা রিপ্লাই দিল জানেন, বলছে যে ঠিক আছে তোমরা মাছের ঝোল খাবে আর আমি শুধু একা বসে চিকেন কষাটা খাবো। তাহলে ভাবুন কিরকম, উনি তো খেতে পারবেন না কিন্তু বলবেন এরকম কথা। খাওয়া হয়ে যেতে ভিডিও করতে এসছে। হ্যাঁ আমি স্নান করে আসবো, পুজো দিয়ে আসবো, তারপরে তো খাওয়া হয়ে যেতে ভিডিও করতে এসছে। যা তো তোর হাফ খাওয়াইছে, আমার তো খাওয়া। হ্যাঁ নেই তো, মামনি এখানে খাচ্ছে মাছের ঝোল ডাঁটা দিয়ে। ঠান্ডা লেগেছে, এবার ভাতটা খেয়ে ওঠো না, বুঝবে কোন ঠান্ডা, কত ঠান্ডা লাগে। আর ওদিকে চিকেন কষা হয়েছে, খাও খাও খাও। তুমি নাকি চিকেন খাবে না? মেটে খাচ্ছি তো। ও মেটে খাচ্ছ? মেটেটা কি চিকেন না? আচ্ছা আচ্ছা। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো আশা করছি আপনাদের একটু হলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। তো ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। ধন্যবাদ।